আমার মেয়ে এসে প্রশ্ন করছে, বাবা আপনি কি রাজাকার? আমি তার সন্তান, আমি উত্তর না দিতে পারি। আমি নিজে আমার মেয়ের সাথে লগে করে আমরা নিজেরা আন্দোলনে নামছি। যেন মাস শেষে টেনশন না থাকে যে আমার এক হাত লুলা, আমার এক পা নাই, আমার এক পাশে অঙ্গহানি হয়েছে। মাস শেষে যেন ওর একটা চিন্তা মানে স্যাটিসফাইড থাকে যে না আমি তো সরকার থেকে কিছু একটা পাবো। আমরা কোনো ক্যাটাগরি চাই না, আমরা এক ক্যাটাগরির মানুষ, আমরা সবাই আহত পরিবার, আমরা সবাই আহত পরিবার, আমরা সবাই এক ক্যাটাগরির মানুষ। আমরা ছাত্র আন্দোলনে জুলাই 18 গুলি লাগে এবং কি আমার বাড়িটা পর্যন্ত বিক্রি করে আমি ট্রিটমেন্ট করতেছি, কিন্তু কি ক্যাটাগরি ম্যাটাগরি এগুলো আমরা মানি না বিধায় আজকে আমরা এই জায়গায় আছি। আওয়ামী লীগের কিছু কিছু লোক আছে এগুলা ঢুইকা আমাদের ভিতরে গ্রুপিং বানাই দিতেছে। আমরা কিন্তু দেশের জন্য লড়ছি, কোনো গ্রুপের জন্য না, দেশের রক্ষার জন্য আমরা দেশে নামছি। কিন্তু আজকে নেমে আজকে গ্রুপিং কেন? গ্রুপিং আমাদের চলে না। 10 জনের যেভাবে চলে আমাদেরও সেইভাবে পাওয়া উচিত, কিন্তু আমরা এইভাবে কিছু পাচ্ছি না। 1 লাখ টাকা জুলাই ফাউন্ডেশন দিচ্ছে, এই টাকা দিয়ে আমরা কি করবো? আমার যাইতে যাইতে গাড়ি ভাড়াই লাগছে 20,000 টাকা, তাহলে এই 1 লাখ টাকা আমার তো যাওয়ার গাড়ি ভাড়াও হয় না। জুলাই 18 আমার আহত হয়েছে রামপুরা টেলিভিশনের সামনে, বেনাক ভার্সিটির সামনে আমি আহত হয়েছি। রাত 8:30 বাজে আলাপাতালি গুলি করে, যেদিন প্রথম ফার্স্টের দিন গুলি লাগে আমার পায়ে, ওই দিনই আমার ফার্স্টের দিনই করতেন। আমরা আন্দোলনে ছিলাম, যে সময় আমার মেয়ে এসে প্রশ্ন করছে, বাবা আপনি কি রাজাকার? আমি তার সন্তান, আমি উত্তর না দিতে পারি। আমি নিজে আমার মেয়ের সাথে লগে করে আমরা নিজেরা আন্দোলনে নামছি। যাদের সরকারের সাথে লিঙ্ক আছে, যেমন ডাক্তার ইউনূস, এদের সাথে যাদের লিঙ্ক আছে তারা সব কিছু পাচ্ছে, কিন্তু আমরা সাধারণভাবে কিছু পাচ্ছি না। আমার শরীরে এখনো 153টা স্প্লিন্টার আছে। আমি কোনো ফ্যাসিলিটির জন্য কিন্তু আন্দোলন করি নাই। আমি ছোটোখাটো একটা চাকরি করি আউটসোর্সিংয়ে। এই চাকরি করার সুবাদে আমার নারায়ণগঞ্জে বসবাস। যখন দেখলাম আবু সাইদদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলাচ্ছে, তখন আমি ভাবলাম যে সচেতন নাগরিক হিসেবে আমার বসে থাকাটা ঠিক না। যদি জীবন বেঁচে থাকে না খেয়ে মরবো না। মাঠে নামলাম, নেমে আন্দোলন করলাম, দেশ থেকে স্বৈরাচারকে বিতরণ করলাম। আমরা সবাই মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো উড়া শুরু করলাম। তখন দেখলাম সরকার আমাদেরকে মানে প্রলোভন দিল যে পুনর্বাসন করবে, যার প্রেক্ষিতে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন করলো। এই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন কি করছে? কাউকে 1 লাখ, নিহতদেরকে 5 লাখ, সে তারা তাদের মতন করে দিচ্ছে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। তো আমরা বলছি যে আমার শরীরে যে 153টা স্প্লিন্টার আছে, আমার কি অপরাধ? আমি তো আহত, কিন্তু দেখলাম যে না, গত 26শে ডিসেম্বর আমি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আবেদন দিচ্ছি, আমি এখনও রেসপন্স পাই নাই। আমি বিদ্যুৎ সেক্টর প্রায় প্রত্যেকটা জায়গায় আবেদন দিচ্ছি, রেসপন্স পাই নাই। আমার যে ভাইরা আহত আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, রিক্সা চালায়, দিনমজুর, এ যদি চিরকালের জন্য পঙ্গু হয়ে যায়, তাহলে এর তো একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমার দাবি হলো, আমরা যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছি, যাদের যোগ্যতা আছে, যাদের বয়স আছে, তাদেরকে চাকরিতে আনতে হবে। যাদের যোগ্যতা নাই, যারা শারীরিকভাবে অক্ষম, রিক্সা চালক, তারপরে হলো দিনমজুর, লিভার, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা না করলেও এরা মাসিক একটা এদের ভাতা দিতে হবে, যেন এরা এই ভাতা পেয়ে উপকৃত হয়। যেন মাস শেষে টেনশন না থাকে যে আমার এক হাত লুলা, আমার এক পা নাই, আমার এক পাশে অঙ্গহানি হয়েছে। মাস শেষে যেন ওর একটা চিন্তা মানে স্যাটিসফাইড থাকে যে না আমি তো সরকার থেকে কিছু একটা পাবো। আমরা পিছনে থেকে তাদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। আজ আমরা মারা এই সংগ্রাম রিক্সার জন্য আমরা আজকে রাস্তায় বেরিয়েছি। ওইটা রিক্সা চালাই আমরা কোনো ক্যাটাগরি চাই না, আমরা এক ক্যাটাগরির মানুষ, আমরা সবাই আহত পরিবার, আমরা সবাই আহত পরিবার, আমরা সবাই এক ক্যাটাগরির মানুষ। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।